নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আপনাদের সাথে আমার জীবনের একটা স্বপ্ন পূরণের দিন শেয়ার করি। দিনটা ছিল 25শে বৈশাখ, শনিবার। কম বেশি অনেকেই জানেন আমি নৃত্যশিল্পী, বর্তমানে রবীন্দ্রভারতীতে পড়াশোনা করছি মাস্টার ডিগ্রি নিয়ে। স্বপ্ন পূরণের দিন কেন বললাম সেটা হয়তো ভাবছেন। আমার বহুদিনের ইচ্ছা ছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পারফরমেন্স করা, আর এই সুযোগটা আমার কাছে চলেই এলো। যদিও এই সুযোগটা করে দিয়েছে আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, তাই সবার আগে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, তার সাথে সাথে আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যামদেরকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই। সকালবেলা ঘুম থেকে উঠে মনের মধ্যে প্রচুর এক্সাইটেড নিয়ে চলে গিয়েছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আর গিয়েই দেখি ভীষণ ভিড়, তার কারণ ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি এসেছিলেন, তাই জন্য ভীষণ কড়া একটা সিকিউরিটি ছিল। তারপর অনেক কষ্ট করে ঠাকুর বাড়িতে ঢুকলাম আর এখন বসে পড়েছি রেডি হতে। এটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, যে রবীন্দ্রভারতী আছে সেই রবীন্দ্রভারতীর উদয়শঙ্কর হল। আমরা প্রত্যেকে এখানে বসেই রেডি হয়েছি। আমিও শুরু করে দিয়েছি আমার মেকআপ করতে, অনেকটা ভয় আর অনেকটা এক্সাইটেড নিয়ে। আমার জীবনের এক অন্যতম ইচ্ছে পূরণ করতে আমি চলেছি। হয়তো অনেকের কাছে এটা ভীষণ ছোট, কিন্তু আমার কাছে এটা ভীষণ বড় একটা ইচ্ছে পূরণ হলো, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আরেকটা কথা, এই প্রোগ্রামটা করার প্রথম দিকে আমার কোনো কথাই ছিল না, কিন্তু কথাই আছে না, তুমি মন থেকে যদি কিছু চাও ভগবান তোমাকে ঠিক সেটা পাইয়ে দেয়। আমার ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে। প্রথম দিকে প্রোগ্রামটা করার আমার কোনো কথাই ছিল না, তার অবশ্যই বেশ কিছু কারণ রয়েছে, কিন্তু আমি ভীষণভাবে মন থেকে চেয়েছিলাম এই প্রোগ্রামটা করার, কারণ এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জীবনের আমাদের শেষ অনুষ্ঠান রবীন্দ্রভারতীর হয়ে। আর কখনো আমরা রবীন্দ্রভারতীর তরফ থেকে প্রোগ্রাম করতে পারবো না, তাই খুব ইচ্ছা ছিল এই প্রোগ্রামটা করার। আর তার উপরে 25শে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে অনুষ্ঠান, তাই ভীষণ মনে ইচ্ছা ছিল। কিন্তু সত্যি ইচ্ছা ছিল বলেই আজকে এটা সম্ভব হয়েছে, আর সেটা হয়েছে আমারই ক্লাসমেট দ্যুতির জন্য। তাই অনেক ধন্যবাদ দ্যুতিকে। আমায় কেমন দেখতে লাগছিল অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রোগ্রামের বেশ কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। প্রোগ্রাম শেষে প্রচুর ছবি তুলেছি, তারপর বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর বেরিয়েই দেখি ঠাকুরবাড়ির সামনে পুরো মেলা বসে গেছে, শান্তিনিকেতনের মেলা। আমি এর আগে কখনো যাইনি, তাই আমার কোনো আইডিয়াই ছিল না যে এই রকমভাবে মেলা বসে। বেশ ভালো লাগলো সবটুকু দেখে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার জীবনের একটা স্বপ্ন পূরণের দিন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি আবারও সুযোগ পাই তাহলে আবারও প্রোগ্রাম করব।